গল্প শেষ হয় না। কিছু গল্প থেমে যায় মাঝপথে, আর কিছু গল্প আজও ঘুরে বেড়ায় বাতাসে। শ্যামপুরের শ্মশানের গল্পটা ঠিক সেরকম। আজ আমরা শুনব সেই গল্প, যা একবার শুনলে আর ভুলে থাকা যায় না। শহরের ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে অর্ক এসেছিল তার মামার বাড়ি শ্যামপুর গ্রামে। ধান ক্ষেত, মাটির রাস্তা আর নদীর ধারে বাঁশবাগানে ঘেরা এই গ্রাম তাকে সব সময় টেনেছিল। তবে এবার তার আসার পেছনে ছিল আরেকটি উদ্দেশ্য, কিছুদিন শান্তিতে থাকা, একা নিজের সঙ্গে সময় কাটানো। মামার বাড়ি পৌঁছানোর পরই অর্ক টের পেল গ্রামে একটা অদ্ভুত নিস্তব্ধতা। যেন সন্ধ্যা নামতেই ঘা ঘেঁষে আসে এক অজানা ভয়। বয়স্ক মানুষদের মুখে একটাই কথা, বাবু, সন্ধ্যার পর ওই শ্মশানের দিকে তাকাস না। অর্ক শুনে হেসে উড়িয়ে দিল। এসব গায়ের গুজব কথা। শহরের ছেলে সে ভূতের ভয় পায় না। 2 দিন পর এক সন্ধ্যায় নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে অর্ক চলে গেল গ্রাম থেকে একটু দূরে, শ্যামপুর শ্মশানের পাশের পথে। সূর্য ডুবে গেছে, চারপাশে অন্ধকার নেমে এসেছে, তবুও সে আজ্ঞাল। শ্মশানের ভেতর দিয়ে পা রেখে অর্ক বুঝতে পারল কিছু একটা ঠিকঠাক নয়। হঠাৎ বাতাস থমকে গেল। বাঁশবনের ভেতর থেকে একটা মৃদু হাসির শব্দ ভেসে এলো। কে? অর্ক ডাকল। কোনো উত্তর নেই, তবুও সে আজ্ঞাল। চারপাশে ছায়া নড়ে, বাতাসে গন্ধ, পোড়া চুলার রক্তের। কিন্তু অর্ক তখনও জানতো না সে একবার ঢুকেছে আর ফেরার রাস্তা নেই। শ্মশানের ভেতরে হঠাৎ করে চারপাশে ধোঁয়া জমতে লাগলো। অর্কর হাতে ধরা টর্চ হঠাৎ নিভে গেল। তারপর এক গাছের নিচে সে দেখল একজন মানুষ বসে আছে, যার মাথা নেই, কিন্তু সে কথা বলছে। অর্ক দৌড়াতে চেষ্টা করলো, কিন্তু তার পা আটকে গেল। আর পেছনে শ্মশানের চুল্লির ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো শত শত ছায়ামূর্তি, পুড়ে যাওয়া মৃতদেহর অবয়ব। সকালে গ্রামে জানাজানি হলো, অর্ক নিখোঁজ। কাকের ডাক, শকুনের ওড়াউড়ি আর শ্মশানের দিকে গিয়ে লোকজন শুধু পেল অর্কর ক্যামেরা, যার মধ্যে ছিল আগের রাতের কিছু ভয়ঙ্কর রেকর্ডিং। ক্যামেরার মধ্যে রেকর্ডিংয়ে দেখা গেল অর্ক হঠাৎ এক ঘরোয়া গর্তের সামনে পড়ে যায়, আর তার নিচে দেখা যায় 20 বছর আগে মৃতদের কবরে এক জোড়া চোখ পড়ে আছে। এক বৃদ্ধ বললেন, বাবু, সন্ধ্যার পর ওই শ্মশানের দিকে তাকাস না। 3 দিন পর এক রাতে অর্ক নিচেই ফিরে এলো, চুপচাপ, মুখে কোনো কথা নেই। চোখ দুটো ছিল যেন কাচের মতো ফাঁকা। মামা তাকে জিজ্ঞেস করলেন, তুই কোথায় ছিলি অর্ক? অর্ক ধীরে বলে, আমি তো আছি, কিন্তু অর্ক নয়। তারপরে অর্ক পুরোপুরি পাল্টে গেল। দিনের বেলায় ঘুমায়, রাতে বেরোয়। গ্রামের এক শিশু ভোর রাতে তাকে দেখতে পায় শ্মশানের দিকে হেঁটে যেতে, নিজের পেছনে ছায়া টেনে নিয়ে। পরদিন সকালে দেখা যায় গ্রামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শরীরে ছিল পোড়া চিহ্ন, আর পাশে পড়েছিল অর্কর পুরনো গড়িটা। গ্রাম এখন ভয়ঙ্কর এক আতঙ্কে ডুবে গেছে। একের পর এক মৃত্যু হচ্ছে। প্রত্যেকের শরীরের পাশে অর্কের কোনো না কোনো জিনিস পড়ে থাকে। কেউ আর তাকে মানুষ বলে না, বলে সে ফিরে এসেছে, কিন্তু সে এখন তাদের হয়ে কাজ করে। শেষমেশ গ্রামের এক ওঝা এসে জানায়,
অর্ক আর নেই, তার শরীরে বর করেছে শ্মশানের রাজা। এখন সে ছায়া খুঁজে বেড়ায়, আত্মা কায়। যতদিন না শ্মশানের অভিশাপ ভাঙবে ততদিন সে মুক্তি পাবে না, আর তোমরাও না। তোমরাও যারা গল্পটা শুনছো সাবধান, রাতে শ্মশানের পাশ দিয়ে যেও না। কেউ ডাকলে তাকিও না, যদি তাকাও তাহলে সে তোমার মধ্যেও ঢুকে পড়বে। এই গল্পটি তাদের জন্য নয় যাদের হৃদয় দুর্বল। রাতে একা বসে শুনতে চাইলে ভালো করে চারপাশ দেখে নিন। দরজা বন্ধ তো, জানালা ঠিকঠাক লাগানো তো, কারণ এই গল্পটা শুধু কল্পনা নয়, এর পেছনে লুকিয়ে আছে এক সত্য যা এখনো বাতাসে ঘুরে বেড়ায়। যদি সাহস থাকে তবে শুনুন শ্যামপুরের শ্মশান। কিন্তু সাবধান, গল্পটা শুরু হবে আর শেষ কোথায় হবে তা হয়তো আপনি ঠিক করতে পারবেন না। এত সময় শুনছিলেন আমাদের আজকের গল্প শ্যামপুরের শ্মশান। গল্পটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। শুভরাত্রি বন্ধুরা।